পাতার বাঁশি বাজিয়ে যে কোনো গানের সুর তুলছেন পাতার বাঁশির কারিগর কাজিমুদ্দিন। শুধু তাই নয়, শুনিয়ে যাচ্ছেন বিভিন্ন পশু পাখির আওয়াজও। কাজিমুদ্দিন ১৬ বছর বয়সে ভারতের এক ওস্তাদের কাছ থেকে শেখেন পাতার বাঁশি বাজানো। এরপর কয়েক যুগের সাধনায় হয়েছেন পাতার বংশীবাদক। ওস্তাদের কাছে গেলাম, শেখার চাই না, ওই যে আমি তো বহু জায়গায় মাইটার খাইছি, মানুষের বোটো বইলে আসে এত সুন্দর সুর শুনি, তো কই যে তুই শুনিস এই জিনিসটা করিস না, বলে না ওস্তাদ আমাকে শিখিয়ে দিতে। ওস্তাদ সবসময় গানটা গাইছে কি জানেন, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বাঁশি বাজিয়ে কুড়িয়ে চলেছেন সুনাম। তার বাঁশির সুর শুনতে পাওয়া যায় হাটবাজার সহ বিভিন্ন অনুষ্ঠানে। আমি এই পাতার বাঁশির সুর আমি এই জীবনের প্রথম শুনলাম। হাতে গোনা বাঁশির সুর এটা একটাই। পাতার বাঁশি আমি তাকে ছাড়া কাউকে দেখি না, অসাধারণ, খুবই ভালো লাগে তার এই বাঁশি। পাতার বাঁশি জীবনে শুনি নাই, শুনে মুগ্ধ হয়েছি, তাই খুব ভালো লাগেছে। দেশাত্মবোধক লালন গীতি, ভাটিয়ালি, পল্লী গীতি থেকে আধুনিক সব গানের সুরি তুলতে পারেন এ গুণী শিল্পী। তবে বয়সের ভারে এখন চলাফেরা করা কষ্টসাধ্য হয়ে গেছে তার জন্য। চাকরিটা চলে গেছে, আমি খুব বেকার মানুষ, খাওয়া দাওয়ার কষ্ট হয়, ঘরের স্ত্রী মারা গেছে 2 বছর ধরে। এই বয়সে যেন কারোর ঘরের স্ত্রী না মারা যায়, তো অনেক রকম বাধার সম্মুখীন হই। এইভাবে আপনাদের মধ্যে আমি বাঁশিটা বাজিয়ে যাইতেছি। বহুত জায়গায় গেছে, বহুত জায়গায় বাজাইছি, কেউ এমন বলতে পারে না। এখন আপনারা যদি সহযোগিতা করতেন তাহলে আরো কিছুদিন আপনাদের মধ্যে এই বাঁশিটা জগৎ গোলানো শুরুটা আমি বাজিয়ে যাইতে পারতাম। কাজিমুদ্দিন মুক্তিযুদ্ধের পরে নিজ জেলা কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জ এসে কওমি জুট মিলে চাকরি নেন। পরে মিল বন্ধ হয়ে গেলে চাকরি চলে যায় তার। এরপর কুষ্টিয়ায় আর ফেরা হয়নি কাজিমুদ্দিনের। স্ত্রী অনেক আগেই পাড়ি জমিয়েছেন পরপারে। 6 ছেলে মেয়ের প্রত্যেকেই ব্যস্ত যে যার কাজে। এখন এই বয়সে তো আর দায়িত্ব নেওয়ার মতো মানুষ কেউ আসবে না, বুঝছেন। এখন আমাকে এই অর্থনৈতিক সহযোগিতা দিলে ওষুধপাতি, খাওয়া দাওয়া, এগুলা হয়তো আর কি এইটা। পথে প্রান্তরে পাতার বাঁশি বাজিয়ে লোকের দেয়া টাকা দিয়েই চলছে তার জীবন। এ অবস্থায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও প্রতিভাবান এ শিল্পীর পাশে দাঁড়াবে, এমন প্রত্যাশা সবার।